হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের প্রায় 20টা পরীক্ষার নোটিফিকেশনের ডেট প্রকাশিত হয়েছে, আর কবে পরীক্ষা হবে সেটাও বলে দিয়েছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এসএসসি সেন্ট্রালের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে 2025-26 সালে। অর্থাৎ 2025-26 সালের 20টা নিয়োগ সংক্রান্ত 20টা বিজ্ঞপ্তি তোমাদের আসবে, আর এই 20টা বিজ্ঞপ্তির তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, প্রত্যেকটা এক এক করে ডিটেলসে তোমাদের বলে দেবো, তো মন দিয়ে শুনতে থাকো। আর যেগুলো তোমরা বেশি খোঁজ খবর নাও, ঠিক আছে, যেগুলোতে বেশি ভ্যাকেন্সি থাকে সেই পরীক্ষাগুলো আগে আমি তোমাদের বলবো। তো প্রথমেই বলবো সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13, অর্থাৎ যেটা ফেজ 12 পরীক্ষা হয়েছে 2024 সালে, এরপর ফেজ 13-এর পরীক্ষা সিলেকশন পোস্ট এক্সামিনেশন, যেটা নোটিফিকেশান আসবে তোমাদের 16 এপ্রিল 2025, 15 মে পর্যন্ত আবেদন চলবে, জুন জুলাই 2025 সালে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2025। এরপর আসছে সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তোমাদের 22 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, জুন জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ এখন থেকে ধরে নিলে 6-7 মাস তোমাদের হাতে সময় পাবে। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর 16 মে থেকে আবেদন চলবে, 16 মে 2025 থেকে 14 জুন 2025 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে, 7-8 মাস সময় এখন থেকে ধরে নিন। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 অর্থাৎ CHSL 27 মে 2025 থেকে 25 জুন 2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, জুলাই আগস্ট 2025-এ তোমাদের পরীক্ষা হবে। জুলাই আগস্ট 2025-এ পরীক্ষা হবে, 7-8 মাস সময় তোমরা এখানে পেয়ে যাবে। মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার, এটা অর্থাৎ MTS 2025। দেখো 2024-এ MTS পরীক্ষা হয়েছে, কিছুদিন আগেই পরীক্ষা হলো, কয়েকদিনের মধ্যেই আনসার কি প্রকাশ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই রেজাল্ট হবে, আর কিছুদিনের মধ্যেই তোমাদের নিয়োগটাও কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে MTS, এটাই হচ্ছে SSC। 1 বছরের মধ্যেই কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের PSC নয় বা ওয়েস্ট বেঙ্গলের SSC নয় যে 5 বছর ধরে চলতে থাকবে, এক একটা রিক্রুটমেন্ট 10 বছর ধরে চলতে থাকবে। SSC যদি তোমার সত্যিকারের চাকরি পেতে হয়, এই সব চাকরিগুলোর জন্য তোমাকে নজর রাখতে হবে। আর যে কোনো পরীক্ষার জন্য MTS যদি তুমি চাকরি করতে চাও, এখন থেকেই MTSকে পাখির চোখ করতে হবে। আর তোমার 9-10 মাস তুমি সময় পাবে। দেখো 26 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 2025 25 জুলাই পর্যন্ত চলবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে পরীক্ষা, 9 থেকে 10 মাস সময় পেয়ে যাবে তোমরা এখন থেকে যদি প্রিপারেশন নাও। ঠিক আছে, তো প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা করে রেগুলার যারা 1 বছর পড়বে, চাকরি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, চাকরি পাবেই পাবে। ঠিক আছে, তো এখন থেকেই তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আরও ইম্পর্ট্যান্ট আছে, যেমন এখানে দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগ 2 সেপ্টেম্বর 2025 থেকে 1 অক্টোবর ফর্ম ফিল আপ চলবে, নভেম্বর ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। কনস্টেবল দিল্লি পুলিশে মেল ফিমেল কনস্টেবল। এরপর চলে আসছে ইম্পর্টেন্ট আবার SSC GD। দেখো SSC GD জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে, 2025 সালেরটা, সরি 2000 যেটা 25 সালের রিক্রুটমেন্ট সেটা। এবার 2000 SSC GD এই পরীক্ষাটা হয়নি, দেখো এখনও পরীক্ষা হয়নি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ডেট দিয়েছে। তার আগেই 2026 সালে নোটিফিকেশান বলে দিচ্ছে এরা যে 11ই নভেম্বর তোমাদের নোটিফিকেশান আসবে, 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে, মার্চ এপ্রিল 2026 সালে পরীক্ষা। বুঝতে পারছো? আর SSC কিন্তু এরকম নয় যে এই ক্যালেন্ডার বের করে দিল তারপর ঘুমিয়ে পড়লো, এরকম নয়। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল PSC একবার ক্যালেন্ডার বের করেছিল, আর কোনো দিন বার করেনি, একবার কি করে বের করেছে আর তারপর ঘুমিয়ে পড়েছে আবার। কিন্তু এই যে সেন্ট্রাল SSC যে ডেটটা এখানে দেখতে পাচ্ছ, সেই ডেটেই পরীক্ষা হবে। যদি না কোনো সেরকম যদি কারণ থাকে বা ভোট থাকে বা অন্য কিছু থাকে, বিভিন্ন কারণে একটু ডিলে হতে পারে বা 15-20 দিন এদিক ওদিক হতে পারে, বাকি এই ডেটেই পরীক্ষা হবে। তো এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও, আর যে যা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে সেই হিসাবে এখন থেকেই পড়াশোনা তোমাকে শুরু করতে হবে। আশা করি বুঝতে পারলে, অবশ্যই কমেন্ট করো। যদি আরও কিছু প্রশ্ন থাকে তো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও। থ্যাংক ইউ।